হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি একটি স্পেশাল ভিডিও, কারণ প্রথমবারের মতো কোনো বাসের ওয়ার্কশপের রিভিউ করছি আমি। তাও আবার যেমন তেমন কোনো ওয়ার্কশপ নয়, বাংলাদেশের নন এসি বাস তৈরির ক্ষেত্রে প্রথম অবস্থানধারী হানিফ এন্টারপ্রাইজের অভি মোটরসের রিভিউ আসছে আজকের এই ভিডিওতে। আমি তুলে ধরেছি হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো কিভাবে তৈরি করা হয়, সেই বাসগুলো কিভাবে মেনটেন্স করা হয়, এবং অসাধারণ এই বাসগুলো তৈরির পিছনকার মূল কারিগরদেরকে স্পটলাইটের কিছুটা ভিতরে আনার চেষ্টা করা হয়েছে। যারা আমার চ্যানেলটিতে নতুন কিংবা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, যাতে ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য সবার আগে ইনশাল্লাহ পৌঁছায় আপনার কাছে। অভি মোটরস, যদি কেউ জিজ্ঞেস করে হানিফ এন্টারপ্রাইজের সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান কাদের, তবে তাদের নামই আসবে সবার আগে। হানিফ এন্টারপ্রাইজকে দেশের সর্বোচ্চ সংখ্যক নন এসি বাসের অধিকারী এবং পরিবহন জগতের সম্রাট হিসেবে গড়ে তুলতে তাদের অবদানটাই সবচেয়ে বেশি। সাভারের হেমায়েতপুরে এই ওয়ার্কশপটি অবস্থিত। বিনা অনুমতিতে আপনি কিন্তু ওয়ার্কশপের ভিতরে প্রবেশ করতে পারবেন না। প্রতিনিয়তই হানিফ এন্টারপ্রাইজের নিত্য নতুন বাসগুলো এই ওয়ার্কশপ থেকে তৈরি করা হয়। পাশাপাশি বাসগুলো রিফ্রন্ট, রিবডি, রিপেইন্ট সবগুলো কাজই করা হয় এই ওয়ার্কশপ থেকে। শীত হোক কিংবা বর্ষা, গ্রীষ্ম হোক কিংবা বসন্ত, বছরের সবগুলো সময় এই ওয়ার্কশপটি বাস দিয়ে পরিপূর্ণ থাকে। কখনো একই সাথে 10 থেকে 15টি নতুন বাস, আবার কখনো 15 থেকে 20টি পুরাতন বাসকে যাত্রীদের কাছে নতুনভাবে উপস্থাপন। এভাবেই পেরিয়ে যায় মাসের পর মাস, বছরের পর বছর, তবে কমে না অভি মোটরসে গাড়ির কাজের ফ্লো। তাদের কারণেই নন এসি এই বাসগুলো যাত্রীদের নজরে কখনোই পুরাতন বাসে রূপান্তর হয়ে যায় না। প্রতি বছরই মেইনটেনেন্সের উপরে রাখা হয় নন এসি বাসগুলোকে, যেটি নন এসি বাসগুলোর দীর্ঘস্থায়ী সার্ভিসের পেছনে মূল মন্ত্র। ভিডিওতে চেক ব্লু আউটফিটে যাকে দেখতে পাচ্ছেন, তিনি মিস্টার হাফিজ সাহেব, যিনি এই ওয়ার্কশপের কর্ণধার। তার নেতৃত্বেই অভি মোটরসের এই ওয়ার্কশপটিতে সবগুলো কাজ করা হয়। তবে নতুনত্ব নিয়ে এসেছে অভি মোটরস তাদের এই বাসটির পেইন্ট স্কিমে। তবে হানিফ এন্টারপ্রাইজের আরও একটি প্রশংসনীয় দিক হচ্ছে নন এসির ক্ষেত্রে সবসময় হিনো ওয়ানজেকেই প্রিফার করে তারা। করোনার পরে বেশ কয়েকটি নামি দামি কোম্পানি আশুক লেল্যান্ড মডেলের বাস আনলেও হানিফ এন্টারপ্রাইজ সবসময় বিপরীত। হালের ট্রেজের সাথে গা না ভাসিয়ে বাংলাদেশের নন এসি বাসগুলোর ভিতরে সবচেয়ে সেরা চেসিসটিকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে তারা, যেটি তাদের যাত্রী সেবার মানকে নিয়ে গিয়েছে একটি নতুন পর্যায়ে। পাশাপাশি বাসগুলো হিনো ওয়ানজে মডেলের হয়, দীর্ঘস্থায়ী সার্ভিস প্রদানে এই বাসগুলো কিন্তু অন্যান্য বাস মডেলের তুলনায় অনেক বেশি রিলায়েবল। যেখানে 60 থেকে 70 লাখ টাকার ভিতরে আশোক লেল্যান্ডের এসি বাসগুলো পাওয়া যায়, সেখানে নন এসি হিনো ওয়ানজে বাসের প্রাইস পড়ে প্রায় 73 লাখ থেকে 75 লাখ টাকার মতো। প্রাইসের এই ডিফারেন্স থেকে বোঝা যায় কোয়ালিটির কতটাই ডিফারেন্স রয়েছে এই বাসগুলোর ভিতরে। তবে অসাধারণ এই বাসগুলোকে আমাদের সামনে তুলে ধরার পিছনকার মূল কারিগর কিন্তু তারাই, তাই তাদের জন্য থাকলো অনেক বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা। এখানে বাসগুলোর লুকিং গ্লাসের কাজ করা হচ্ছে। লুকিং গ্লাসের সাথে কিন্তু একটি বিল্ট ইন লাইটের সুবিধা রয়েছে, যেটি ইন্ডিকেটর হিসেবেও কাজ করে থাকে।
এক্ষেত্রে অভি মোটরসের এই ওয়ার্কশপটির কর্ণধার মিস্টার হাফিজ সাহেব সবসময় কাজের তদারকির উপরেই থাকে, যার ফলে ব্যস্ত সময় কাটায় ওয়ার্কশপের কারিগরগুলো। হাফিজ সাহেবের মতো দক্ষ এবং অভিজ্ঞ একজন লিডারের জন্যই কিন্তু হানিফ এন্টারপ্রাইজের এই বাসগুলোর কোয়ালিটি ইনশিওর করা একটু হলেও সহজ হয়ে পড়ে। তার সহযোগিতার কারণে ভিডিওটি আরো বেশি ভালোভাবে তৈরি করতে পেরেছি আমরা। এখানে বাসগুলোর ফ্রন্ট শেপটি নির্মাণ করা হচ্ছে। হানিফের বাসগুলোর ফ্রন্টে কিন্তু তুলনামূলক একটি অ্যাগ্রেসিভ লুক পাওয়া যায়। ওয়ার্কশপের এই পোর্শনে বাসের বডিতে পুডিং ইউজ করা হয়। পুডিং ইউজ করার পরেই কিন্তু পেইন্ট স্কিমটি অ্যাপ্লাই করা হয় বাসগুলোর বডিতে। এখানে তাদের বেশ কয়েকটি ভলভো বাসের কাজ করা হচ্ছে। হানিফ এন্টারপ্রাইজই বাংলাদেশের একমাত্র বাস কোম্পানি যাদের ফ্লিটে ভলভো B9R মডেলের এই বাসগুলো রয়েছে। তবে এবারের সবচেয়ে বড় চমক যেটি সেটি হচ্ছে সিটের পরিবর্তন। এবার কিন্তু বেশ লাক্সারিয়াস এবং উন্নত মানের একটি সিট ইউজ করা হয়েছে নন এসি বাসগুলোতে, যেটি সাধারণত এসি বাসগুলোতেও পাওয়া যায় না। এই সিটটি যে কত বেশি লাক্সারিয়াস এবং নরম তা যদি আমি আপনাদের অনুভব করে দেখাতে পারতাম সেটাই সবচেয়ে ভালো হতো। তবে সেটি দেখানো আমার পক্ষে সম্ভব না। যেটি আমার পক্ষে সম্ভব ছিল সেটি হচ্ছে এই বাসগুলোর সিটকে বেশ ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরা, এবং সিটগুলো দেখেই কিন্তু আপনারা আন্দাজ করতে পারছেন এই বাসগুলোর সিটগুলো কতটা লাক্সারিয়াস হতে পারে। বাসের শুরু থেকে শেষ পর্যন্ত একই কোয়ালিটির সিট ইউজ করা হয়েছে। সিটের সাইজ কিন্তু তুলনামূলক অনেক বড়, যার ফলে 40টি সিট দেওয়া একদমই সম্ভব না। 36টি সিট অ্যাপ্লাই করা হয়েছে এই বাসগুলোতে। তবে সিটের এই হ্যান্ডেলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেকটা পুরোনো দিনের বাসের হ্যান্ডেল ইউজ করা হয়েছে এই বাসগুলোতে। সিটের সাথে রয়েছে বেশ বড় একটি হেডরেস্টের সুব্যবস্থা, পাশাপাশি লেগরেস্টের সুব্যবস্থা তো আপনি পাচ্ছেনই। সব মিলিয়ে এই বাসগুলোর সিটগুলোকে কোনো অংশে আমার কাছে সিট মনে হয়নি, অনেকটাই সোফাই বলা যায় এই বাসগুলোর সিটগুলোকে। সিটের কোয়ালিটি নিয়ে হাফিজ সাহেবের সাথে অনেক বেশি কথা হচ্ছিল আমাদের, কারণ আমাদের দেখা এখন পর্যন্ত ইকোনমি ক্লাসের ভিতরে সবচেয়ে ভালো সিট কিন্তু এগুলোই। একটা সময় আমরা এমন ডিবেট করতেছিলাম যে এই সিটে উঠে যদি কেউ বাসে না ঘুমায় তবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে কিংবা ভিআইপি করে দেওয়া হবে, এমন কিছু। বলা হয় একটি গাছের মূল যত শক্ত হয় গাছটিও তত শক্ত হয়, তেমনি হানিফ এন্টারপ্রাইজের মূলত অভি মোটরস। বর্তমানে প্রায় 700-এরও বেশি নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ, এবং এই 700 বাসের মেইনটেন্যান্সের দায়িত্ব অভি মোটরসেরই কাঁধে। পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজের নতুন সেই বাসগুলোকে অন্যান্য ওয়ার্কশপের তুলনায় আরো ভালোভাবে নির্মাণের দায়িত্বটাও কিন্তু তাদের উপরেই পড়ে। বলা হয় রেসপন্সিবিলিটি মেক্স আ ম্যান পারফেক্ট, তেমনই হয়েছে অভি মোটরসের সাথে। বেড়েছে দায়িত্ব, বেড়েছে কোয়ালিটি। অন্যান্য ওয়ার্কশপের উপর নির্ভর না হয়ে স্বয়ংসম্পূর্ণ একটি ওয়ার্কশপ নির্মাণে এবং হানিফ এন্টারপ্রাইজকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার পিছনে অভি মোটরসের গুরুত্ব অপরিসীম। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি হানিফ এন্টারপ্রাইজের অভি মোটরসটি আপনাদের কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে। এছাড়া বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।